মানুষের তো ভাই আচার ব্যবহারের উপরেই সবকিছু। জি জি ভাই, এটাই আসলে দুনিয়াতে হয়তো বেঁচে থাকলে টাকা পয়সাই সবকিছু না সব সময়। এই যে আপনার সাথে আমার একটা কথাবার্তা হয়েছে, একটা যতটুকু ভাই ভাই একটা সম্পর্ক হয়েছে, ঠিক আছে। আমি মনে করি দুনিয়াতে বেঁচে থাকলে এটাই অনেক কিছু, এইটাই অনেক কিছু। ঠিক আছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আসলে আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের। আসলে খুশির সংবাদ বলবো না দুঃখের সংবাদ বলবো আমি নিজেই বুঝতেছি না। কয়েকজন মেহমান আলহামদুলিল্লাহ আমার খামারে আসছে, ঠিক আছে। তো আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও গেছিলাম আমার কৃষি পরিকল্পনা চ্যানেলে, অনেকে হয়তো বা জানেন। তো আমি বেশ কিছু ছাগল আসলে আমার খামার থেকে বিক্রি করে দিচ্ছি। তো এই যে ভাইজানেরা আসছেন আমার এই ছাগলগুলো নিলেন, তো একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার দর্শকদের উদ্দেশ্যে একটু পরিচয় দিতেন আর কি, কোথায় থেকে আসছেন আর কি। আমি আছি ঢাকা মিরপুর থেকে, চিড়িয়াখানার ওইখান থেকে। এই যে আরো দুজন ভাই আসছে। ভাই কেমন আছেন আপনারা সবাই? ভালো আলহামদুলিল্লাহ। তো এই যে ভাইয়েরে আমি এই তিনটা ছাগল আলহামদুলিল্লাহ, আসলে ছাগল বলবো না ভাই, কিন্তু একজন শৌখিন মানুষ, ঠিক আছে। আসলে দেখলে হয়তো আপনারা বুঝতে পারতেছেন আমার একটা ভালোবাসা ভাইজানের হাতে তুলে দিলাম। ভাই আমি এতদিন লালন পালন করছি, আমার এই ভালোবাসাগুলো আজকে থেকে আপনার হাতে তুলে দিলাম। আলহামদুলিল্লাহ। অবশ্যই খুব যত্ন করে, আশা করি অবশ্যই পালবেন, ঠিক আছে। তো যাই হোক ভাই, যে আসলেন এত দূর থেকে কষ্ট করে, তো আমি আপনার আচার ব্যবহার আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে যা দেখাইছি বা যতটুকু দেখাইছি আপনাদের কাছে কেমন কি মনে হয়েছে? না, মোটামুটি আপনি খুব ভালো আছেন, ছাগল দিলেন। আশা করি যে আবার আসবো আমরা। মানুষের তো ভাই আচার ব্যবহারের উপরেই সবকিছু। জি জি ভাই, এটাই আসলে দুনিয়াতে হয়তো বেঁচে থাকলে টাকা পয়সাই সবকিছু না সব সময়। এই যে আপনার সাথে আমার একটা কথাবার্তা হয়েছে, একটা যতটুকু ভাই ভাই একটা সম্পর্ক হয়েছে, ঠিক আছে। আমি মনে করি দুনিয়াতে বেঁচে থাকলে এটাই অনেক কিছু, এইটাই অনেক কিছু। ঠিক আছে। তো যাই হোক, সবাই একটু মানে আসলে কি বলবো, আমার যদিও মনটা একটু খারাপ, ঠিক আছে। একটু আমি ভাইদের ভালোবাসাগুলো একটু নিজে হাতে বিদায় করে দিব। আসলে এই যে ভালোবাসাগুলো বিদায় দিয়ে দিচ্ছি, ঠিক আছে। যদিও খুব কষ্ট হচ্ছে, আসলে কিছু করার নাই। তো আমি আসলে কি বলবো, মানে অনেক আসলে খুব কষ্ট লাগতেছে নিজের মধ্যে, ঠিক আছে। যাই হোক, আমি একটু ভাইদেরকে গাড়িতে তুলে দিই আর কি, ঠিক আছে। তো এই বিদায়ের মুহূর্তটা কিন্তু আসলে কঠিন ছিল। নিজের অজান্তে কেন জানি চোখের কোনো পানি চলে আসছে। আসলে কি বলবো ভাই, মানে এতদিন ধরে আমি ছাগলগুলো লালন পালন করছি, নিজ হাতে এদের প্রতি যে একটা মায়া জন্ম হয়েছে, এটা আসলে আমার দিয়ে কথা না, যারা পশু পাখি প্রেমী আছেন সবার ক্ষেত্রে সেম বিষয়টা হয়। কারণ এদের প্রতি যে একটা মায়া হয় জন্মায় আর কি, মায়াটা আসলে ভুলবার নয়। আসলে আমার যে কষ্ট লাগে তাও না, ওদেরও মানে বিদায় নিয়ে চলে যাচ্ছে, ওরা যখন বুঝতে পারে তখন কিন্তু ওরাও মানে এমন অবস্থা হয় ওদের, মানে যদি পারতো দড়িটা ছিঁড়ে মানে চলে আসতো, এমন পরিমাণে মানে কি বলবো আর কি, ডাকাডাকি মানে ইয়ে শুরু করছে আর কি। তো আসলে কিচ্ছু করার নাই, কারণ টাকার কাছে ভালোবাসা হেরে যায়, একটা কথা আছে না, এটা মেনে নিতে হবে সবাইকে। কারণ আমরা দুনিয়াতে বাঁচতে গেলে অবশ্যই সবারই টাকা পয়সার প্রয়োজন হয়। আসলে যদি টাকার প্রয়োজন না হতো হয়তো বা এই ভালোবাসাগুলো কখনোই বিক্রি করতাম না। কারণ কি বলবো ভাই, এত পরিমাণে মায়া জন্ম হয়েছে এদের প্রতি, আমি ভাই মানে আসলে এই আসলে প্রকাশ করে বোঝানোর মতো না সবাইকে, ঠিক আছে। তো যাই হোক, আমি খুব যত্ন করে আদর করে ভাইদেরকে ছাগলগুলা তুলে দিচ্ছিলাম আর কি একটা অটোতে। অটোতে বলতে ভাইয়েরা যাবে হচ্ছে মিরপুর, ভাইজানের বাসা হচ্ছে মিরপুরে, ছাগলগুলা মিরপুরে চলে যাবে আর কি। তো আমাদের স্ট্যান্ড যেটা আর কি, আমার বাড়ি থেকে 1-2 কিলো রাস্তা, সেই স্ট্যান্ড পর্যন্ত আমি একটা অটো রিজার্ভ করে অটোতে সুন্দর করে তুলে দিই ছাগলগুলা, যেন স্ট্যান্ড পর্যন্ত যায়, তারপরে ওখান থেকে বাসে নিয়ে চলে যাবে, ঠিক আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।